নরসিংহ মূর্তি ধারণ করে প্রহ্লাদের পিতা, যিনি কে গো বাবা? হ্যাঁ, হিরণ্যকশিপুকে উদ্ধার করলেন সেই ভগবান। দেখুন, জিজ্ঞাসা করছে ছেলেকে, হ্যাঁ রে, তুই তো সর্বক্ষণ হরি হরি করিস, তোর হরি কি সব জায়গায় আছে? হ্যাঁ বাবা, তুমি যেখানেই বলবে সেখানেই তাকে পাবে। চিন্তা করুন, যে ভগবানকে ভালোবাসে না তার ঘরে জন্মালো 5 বৎসরের শিশু প্রহ্লাদ। সেই প্রহ্লাদের বিশ্বাস কতটুকু? বলছি স্তম্ভের মধ্যে তোর ভগবান আছে? বলছি হ্যাঁ আছে। বেশ, তাহলে দেখা। যেই না ও স্তম্ভের মধ্যে ভগবানকে দেখবে বলে হাতে গদা নিয়ে যখনই আঘাত করলেন, সঙ্গে সঙ্গে ভগবান নরসিংহ মূর্তি ধারণ করে হিরণ্যকশিপুকে কোলের মধ্যে রেখে তার সর্বাঙ্গ নখের আঁচড়ে টুকরো টুকরো করে দিলেন, ছিঁড়ে দিলেন। বললেন, তোর মতো মানুষ বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। সেই ভগবান, সেই করুণাময় নামাচার্য শিল ঠাকুর হরিদাসকে কোলের মধ্যে করে নিয়ে শেষের দিনে তার পুত্র সেজে আঁচল পেতে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তার শ্রাদ্ধের ক্রিয়া করেছিলেন। পুরীধামে জগন্নাথ মন্দিরের মধ্যে হরিদাসকে কোলে করে নিয়ে গিয়েছিলেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, যে ভগবানকে যারা ভালোবাসে তাদের আর কোনো জাত থাকে না, তারা হলো ভগবানের দাস। তো মাগো, মধুর কৃষ্ণ নাম হরিনাম শ্রবণ করতে হবে মনে প্রাণে, অন্তর থেকে ভালোবাসতে হবে। আমাদের জীবনে একটু আঘাত এলে আমরা কি করি? ভগবানকে ডাকি না, বাবা বলি না, এত তোমায় ডাকি, এত সেবা দিই, তুমি আমাকে আঘাত দিলে, এত কষ্ট দিলে। লক্ষ্য করে একটা কথা মাথায় রাখতে হবে, যে ভগবান যেটাই করে সেটাই মঙ্গলের বিষয়। তিনি যেটাই করেন সেটাই মঙ্গলের বিষয়।